জালিম বাদশা ছিল ইউসুফ জুনাওয়াজ। মূর্তি পূজা করত, মূর্তি পূজা। যারা আল্লাহর ইবাদত করে তাসবিহ তাহলিল পড়ে তাদেরকে ধরে ধরে জেলখানার আসামি বানায়। আল্লাহর এক বান্দা তিনটা মেয়ে ছিল কোরআনের হাফেজা। তিনটা মেয়েকে দুনিয়া থেকে হত্যা করার জন্য আশেপাশে চতুর্দিকে সেনাবাহিনী পুলিশকে মোতায়েন করে দিল। কারণ জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজ মূর্তি পূজা করত। আর এই ঘরের মধ্যে যদি কোরআন তেলাওয়াত হয় তারা তো আমাকে রব্বুল স্বীকার করবে না, কারণ মূর্তি পূজা করা হালাল না হারাম। হ্যাঁ, আপনারা ঘুমান, আপনারা কইয়েন না, আপনাদের পুলিশ নিয়ে যাবে। মূর্তি পূজা হালাল না হারাম? ইউসুফ জুনাওয়াজ মূর্তি পূজা করেন, কোরআন তেলাওয়াত যদি কেউ করে তাকে আগুনে জ্বালাই হত্যা করে ফেলেন। নাউজুবিল্লাহ বলেন। এমন নির্যাতন কি আপনাদের মাঝে এসেছে? আসছে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যুগে যুগে মুসলমানেরা সীসাঢালা প্রাচীরের সাথে দাঁড়িয়েছিল, তারপর ইসলাম কোরআন ছেড়ে দেয় না। কারণ কোরআন ও ইসলাম হলো আমাদের জীবনের মূল সংবিধান, ঠিক কি না? ও আল্লাহর বান্দা, বুড়িমারির মুসলমান, ইউসুফ জুনাওয়াজ যখন সেনাবাহিনীর র্যাবদেরকে বাড়ির চতুর্দিকে পাহারা বসিয়ে দিল, তিন বোন সিদ্ধান্ত নিল আমরা এলাকায় থাকবো না, এলাকা ছেড়ে হিজরত করে পালিয়ে যাব। রাতের বেলা তিন বোন সিনার মধ্যে কোরআন নিয়ে রওনা। একটা কুত্তা ছিল তিন বোনের সঙ্গী হয়ে গেল। রাতের বেলা ওই মিশরে প্রাচীর টপকে অন্য রাজ্যে চলে যাবে, ইয়ামান দেশে চলে যাবে। জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজের সেনাবাহিনী তিন বোনকে গ্রেফতার করলো। জিজ্ঞাসা করলো, মা ইসমুক, তোমাদের নাম কি? তিন বোনের নাম বলে দিল। বলে, তোমরা আওয়াম না হাফেজা? তিন বোন বলে, আনা হাফেজা, আমরা হলাম কোরআনের হাফেজা। তোমরা কোরআনের হাফেজা, তোমরা কি আল্লাহর কোরআন পড়তে পারো? তিন বোন বলে, হ্যাঁ, আমরা আল্লাহর কোরআন পড়তে পারি। মারহাবা বলে, আরো জোরে কোন মারহাবা। বাংলাদেশে 10টা 100টা একটা ইংরেজি বইয়ের হাফেজ পাইবে না। লক্ষ লক্ষ হাফেজ বলো বাংলাদেশে কোরআনের আছে না নাই? শুধু আছে না, সারা বিশ্বকে হারিয়ে আমাদের হাফেজ সাহেবরা কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে। এদেরকে পুরস্কৃত করা হয় না, পুরস্কৃত করে সাকিব আল হাসান কানাটাকে। কথা বল না কেন ভাইরা আমার? ও মুসলমান, জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজ তিন বোনকে বন্দী করলো। তিন বোনকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। তিন বোনকে ডাক দিয়ে বলে, তোমরা কি মুসলমান? বলে, হ্যাঁ। কোরআন ছেড়ে দাও। তিন বোন ডাক দিয়া বলে, কোরআন কষ্ট করে ছিনাই নিয়েছে, আমাদের মাও হাফেজা, বাবাও হাফেজা। আমার মাকে তুমি মেরে ফেলেছো, বাবাকেও মেরে ফেলেছো, অতএব আমাদেরকেও মেরে ফেলতে পারো, আল্লাহর কোরআন আমরা ছেড়ে দেব না। আল্লাহু আকবার বলে তিন বোনকে ডাক দিয়া বলে, তাহলে তো তোমাকে আমরা হত্যা করে ফেলবো। বড় বড় 3টা গর্ত করা হলো। ওই গর্তের মধ্যে কড়াই দেওয়া হলো, ওই কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো, তেলের মধ্যে আগুন লাগা হলো, দাউ দাউ করে আগুনগুলো জ্বলতেছে। তিন বোনকে ডাক দিয়া কয়, আমাকে যদি রব বলে স্বীকার করো আর যদি মূর্তি পূজা করো, তোমাকে আমরা ছেড়ে দেব, বড় বড় রাজার সন্তানের সাথে আমরা তোমাদের বিয়ে দেব। তিন বোন ডাক দিয়া কয়, রে জালেম, আমাদের সিনে আছে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনকে কেউ ধ্বংস করতে পারে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছেন আমার আল্লাহ, হেফাজত করবেন আমার আল্লাহ। ও জালেম, আমাদের 2টা পয়েন্ট, 1 নম্বরে আল্লাহর কোরআন আমাদের সিনায়, 2 নম্বরে আমার জলম দুখুনি মায়ের দোয়া।
কোন জালিম আমাদের ধ্বংস করতে পারবে না। ইউসুফ জুনাওয়াজ বলে আমার সাথে টেক্কা লাগাও, দেখি তোমাদের কে রক্ষা করে। বড় বড় তেলের মধ্যে 3 বোনকে ফেলে দেওয়ার জন্য হাতের মধ্যে শিকল দিয়ে বাঁধলেন, পায়ের মধ্যে শিকল দিয়ে বাঁধলেন। 3 বোন 3 দিন দুনের দিকে তাকায় আর চিন্তা করে আমাদেরকে এখন তো মেরেই ফেলবে। 3 বোন আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। মারহাবা বলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইউসুফ জুনাওয়াজ 3 বোনের দিকে তাকাইয়া দাঁত বার করে হা করে হাসতেছে। 3 বোন যুক্তি করে 3 বোনের মুখের থুতু ইউসুফ জুনাওয়াজের মুখের ভিতর নিক্ষেপ করলেন। মারহাবা বলে আরো জোরে বলেন মারহাবা। 3 বোনের থুতু ইউসুফ জুনাওয়াজের মুখের মধ্যে যখন একই সাথে পড়ে গেল, 3 বোন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন। ইউসুফ জুনাওয়াজের পেটের ভিতরে যে মাত্র চলে গেল, ইউসুফ জুনাওয়াজ পাগলের মতো করা শুরু করে দিল, চিল্লাইতেছে আমাকে বাঁচাও। সেনাপতি উজির নাজির চলে আসলো। কি হলো তোমাদের বলো? বলে আমার পেটের মধ্যে কি যেন কামড় মারে। কিতাবের মধ্যে আসছেন আল্লাহ ওই 3 বোনের থুতুকে সেকেন্ডের মধ্যে প্যাকেট কইরা বিষে উপস্থিত কইরা ওই থুতুর মধ্যে থেকে পোকা তৈরি করে দিয়েছেন। ইউসুফ জুনাওয়াজকে দ্রুত মেডিকেলে নেওয়া হয়, ডক্টর কবিরাজকে ডাক দেওয়া হয়। দেখো তার পেটের ভিতরে কি হয়েছে। ইউসুফ নওয়াজের পেটের মধ্যে চেক করে দেখালো বড় 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 পোকা। এই পোকা কেমনে বাহির করা যায়? তখন তো কাটাবার কোনো যন্ত্র ছিল না, এখন তো আছে নাকি? তখন তো যন্ত্র ছিল না। এই পোকারে হয় লজ্জাস্থান দিয়ে বাহির করতে হবে, না হয় মুখ দিয়ে বাহির করতে হবে। কেমনে বাহির করা যায়? বলে কোরআনওয়ালা ছাড়া এগুলা কেউ বাহির করতে পারবে না। খুঁজতে 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 কোথাও হাফেজ নাই, হাজার হাজার হাফেজকে মেরে ফেলেছে ইউসুফ জুনাওয়াজ। এই 3 বোনের কাছে শরণাপন্ন হলো উজির নাজিরেরা। ও 3 বোনের দল, তোমরা কি কোরআনের হাফেজ? বলে হ্যাঁ। বাচ্চার হাত ফেটে গেছে, রস পড়তেছে, পা ফেটে রস পড়তেছে, এত পোকা পেটের মধ্যে, পেট ফুলে ফুটবলের মতো হয়ে গেছে, শরীর ফেটে ফেটে রস পড়তেছে, শুধু পোকা আর পোকা, শুধু পোকা আর পোকা। যদি কোরআনওয়ালা না হয় এই পোকা আগে বাইর করতে হবে, এরপরে রস ভালো করতে হবে, তাহলে ইউসুফ জুনাওয়াজ ভালো হবে, তা না হলে ভালো হবে না। মেয়ে 3টা ডাক দিয়া বলে আমরা এই জালিম বাদশার পোকা বাহির করতে পারি, শর্ত হলো 2টা। কয়টা? 1 নাম্বার শর্ত আমাদেরকে মুক্ত করে দিতে হবে। কয় দিব? 2 নাম্বার শর্ত 3টা গরু জবাই করা লাগবে। 3টা গরু। গরুর কথা আল্লাহ সূরা বাকারার মধ্যে রেকর্ড করে দিয়েছেন। মারহাবা বলবেন না? আরো জোরে বল মারহাবা। 3টা গরু, 3 স্তনের 3 টুকরা গোশত লাগবে। মাহফিল ছিল নোয়াখালী, আওয়াজুল কাদের এলাকা। ওখানে যাই কিছু খাইতেই পারি না, খালি লবণ। চিন্তা করলাম আল্লাহ, আমি এখানে একদিন খেলা খেলতে পারতেছি না ওয়াজের ময়দানে, আওয়াজুল কাদের কেমনি খেলে। ও খবর নিয়ে দেখলাম একটা বাচ্চাও নাই, তার মানে আর ব্যাটারি লো। এই কথা কম না কেন? বউ ভাগছিল সিএনজিওয়ালার সাথে, কথা কয় না। এ মুসলমান, খেলা কই খেলতে চাও? আগে ঘরে খেলো, ঠিক কিনা? 3টা বাচ্চা, বউরে বলছে লাইনে থাক, আরো হবে মানে হবে মানে হবেই। মারহাবা গো না, আসতে বলে হবে না, জোরে বলেন মারহাবা। চিল্লে এখন মারহাবা। আমরা তো পরের বাড়ি খাই ভাইরা আমার, কষ্ট হচ্ছে না তো? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। 3 বোন বলে আমরা ওর পেটের পোকা বাইর করতে পারি। শর্ত কয়টা? আরে কথা কয় না। 1 নম্বরে আমাদের মুক্তি দাও, 2 নম্বরে
3টা গরু জবাই করা লাগবে, 3 গরু থেকে মাত্র 3 টুকরা গোশত আমরা নেব। আল্লাহু আকবার বলবেন। সবাই অবাক হয়ে গেল। ইহুদি, নাস্তিক, বেঈমান, খ্রিস্টান, চাঁদার সবাই অবাক। আমরা কেউ সমাধান দিতে পারবো না, কিন্তু আল্লাহ কোরআনওয়ালারা পারে। আল্লাহু আকবার বলেন। কারো যদি পেট ব্যথা হয়, রহমান পরে সূরা ইয়াসিন পরে ফু দাও। কারো যদি মাথা ব্যথা হয়, এটা কি বলেন, 2 সিপের মাঝখানে এরকম 2 হাত দিয়ে শক্ত করে ধরে আলহামদুলিল্লাহ সূরা 7 আয়াত করে ফু দাও, আল্লাহ তার মাথা ব্যথা ভালো করে দিবেন। আরো জোরে বলে। কারো যদি পেট ব্যথা হয়, সূরা ইয়াসিন 1 মুমিন করে পানিতে দম দাও, দিয়ে খাওয়া দাও, তার পেট ব্যথা ভালো হয়ে যাবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আল্লাহ মুমিনের জন্য ঔষধ বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। ইউসুফ জুনাওয়াস হামাগুড়ি দিতে চলে আসলেন 3 বোনের কাছে। ডাক দিয়া কয়, আম্মা জান। কি কয়? হ্যাঁ, একটু আগে দিছিল গালি, এখন কি কয়? আম্মা জান। আমার বাংলাদেশেও যারা আছে ক্ষমতার গরম দেখায়, এরাও ঠেলায় করলে বলবে আব্বা জান। ঠিক কিনা? গরম দেখায় গরম। নমরুদের কম গরম ছিল না, ফেরাউনের কম গরম ছিল না। আল্লাহ ল্যাংড়া মশা দিয়া তার গরম ঠান্ডা করেছে। কথা কও না কেন? তোর সর্দি হলে তুই টের পাইস না, জ্বর হলে টের পাইস না, ঠিক কিনা? 110 ডিগ্রি জ্বর যদি শরীরে আছে, বুক মা কয়া ফেলবি। কথা বল না কেন? কি কয়, আল্লাহর সাথে মোকাবেলা করবো। ওরা তার ফিরা তোরছে বড়রা পারে নাই, তুই মোকাবেলা করবি তুই। ইউসুফ জুনাওয়াস কয়, মা তোমরা আমার মা। 3 বোন কয়, সত্যি তো? কয় হ্যাঁ। বস, তোর সামনে আবার নতুন করে আল্লাহর কোরআন লিখবো, আগে সুবহানাল্লাহ বলে। কারণ সব কোরআনের কপিগুলোকে জ্বালাই দিছে। কি কয়, কোরআন রাখবো না। দেখি কেমনে হাফেজরা কোরআন বানায়। এখন পেট ব্যথা যখন শুরু হয়েছে, কয় ঠিক আছে তোমাকে মুক্তি দিলাম, আগে আমার পেটের থেকে পোকা বাড়ি করো, আগে কোরআন লিখবো। মারহাবা বলেন না? সুযোগে সদ্ব্যবহার করতে হয়। আগে কোরআন লিখলেন, কয়েক হাজার কোরআনের কপি। 3 বার এলাকার মেয়েদের কোরআন শিক্ষা শুরু করে দিলেন, ছেলেদের কোরআন শিক্ষা শুরু করে দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর নবী আমার বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। ও এলাকার মুসলমান, এই মাদ্রাসার কমিটিরা কত ধন্য। এরা এখানে কোরআন হাদিস নিজে শিক্ষা করতেছে এবং শিক্ষার ব্যবস্থা করেছে। এই কমিটিদেরকে ধন্যবাদ জানাই, মাদ্রাসার উস্তাদদেরকে ধন্যবাদ জানাই। তোমাদের ঋণ পরিশোধ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। হাসরের ময়দানে আমার আল্লাহ এই সমস্ত কমিটিকে জাযা দান করে দিবেন। হয়তো মাদ্রাসার কমিটি থাকার কারণে হাসরের ময়দানে আমার আল্লাহ তারে ক্ষমা করে দিবেন। সন্তানেরা যারা মাদ্রাসায় পড়ে আজকে হাফেজ হয়েছো, সুসংবাদ শুনে নাও। একজন হাফেজকে আল্লাহ পাক হাসরের ময়দানে 6666 তালা একটা বাড়ি দান করবে। হাফেজের মা বাবার মাথার মধ্যে আল্লাহ পাক হাসরের ময়দানে একটা করে নূরের টুপি করাইয়া দিবে। এই নূরের টুপির এত দাম, এত দাম, সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দেয়, এই নূরের টুপির সমান মূল্য হবে না। আয় বেরাদার, হিফজ কোরআন গোশদার
है शादी इसके दुनिया औशदा चूता रंगे दोस्तों की अजमाल गियासी अपना अपनी घर साजा ও এলাকার মুসলমান ভালো করিস সন্তানরে হাফেজ বানাও আলিম বানাও জীবনটা ধন্য হয়ে যাবে ও পর্দার অন্তরাল আম্মা জান আমি শরীফুল ইসলাম যুবক আমার মাও মা আপনারাও মা আমার মা আমাকে মাদ্রাসায় পড়াইলো হাফেজ বানাইলো আলিম বানাইলো আজকে আমার কথা শুননা সারা দুনিয়াতে মানুষ বড় সম্মান করে কোরআন ও হাদিস মানার কারণে আজকে তোমার সন্তান নামাজ পড়ে না ও বাবা আজকে তোমার সন্তান পর্দা করে না এই জন্য তোমার সন্তান কেউ ভালোবাসে না ঠিক না কষ্ট হচ্ছে না এই চাচারা আমি ঘটনাটা শেষ করি এরপরে দোয়া করি নাকি জালিম বাদশা ইউসুফ জুনওয়াস বলে মা আমার আর সহ্য হয় না তিন বোন বলল তিন রঙের তিনটা গরু জবাই করো একটা লাল রঙের গরু জবাই করলেন একটা সাদা রঙের গরু জবাই করলেন একটা কালো রঙের গরু জবাই করলেন কয়টা গরু আরো জোরে বলেন তিন বোন বলে তিন কালারের তিনটা সুতা নিয়ে আসো একটা সাদা সুতা আর একটা কালো সুতা আর একটা লাল সুতা তিন বোন তিন রঙের তিনটা সুতো নিয়ে আসলেন তিনটা গরু জবাই করা হলো তিন বোন বলে আমাকে তিনটা ছুরি তোমরা হাতের মধ্যে দিয়ে দাও আমরা তিনটা গরুর থেকে তিনটা গোস্তের টুকরা নিয়ে আসবো এরপর ইউসুফ জুনওয়াজের কোকগুলা বাহির করে দেবো আমি কি বলবো কারা কারা শুনবে একটু হাত উঁচু করে দেখান নারায়ে তাকবীর হাত সোজা করেন এই মাদ্রাসা কি আগামী বছর চলবে এই মাহফিল কি আগামী বছর হবে কারা কারা পক্ষে আর একবার হাত দেখান নারায়ে তাকবীর তিন বোন গরু জবাই হয়ে গেল তিন টুকরা গোশত নিয়ে আসলেন সুতার মধ্যে পলস দিলেন ইউসুফ জুনওয়াজের জিহ্বার মধ্যে এরকম সুতা দিয়ে গোশতের টুকরা ঢুকাই দিলেন তিন বার সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিলেন একটা একটা করে 7টা বড় বড় পোকা বাহির করলেন এত বড় বড় পোকা আল্লাহু আকবার জোরে করে আল্লাহু আকবার 7টা পোকা বাহির হওয়ার পর ইউসুফ জুনওয়াজ পেটটাও ফুলা কমে গেল এখন বড় সুস্থ আরাম নিজেকে দাবি করে ইউসুফ জুনওয়াজ ডাক দিয়া বলে এখন তো আমার পেটে আর কোনো পোকা নাই কয় না কয় তাহলে আবার তোমাকে আমরা হত্যা করে ফেলবো তিন বোনকে এবার আগুনের মধ্যে ফেলাবার জন্য আবার প্ল্যান করে একটু পরে আবার পেট ব্যথা শুরু হয়ে গেল আল্লাহু আকবার জোরে বলে অপরের জন্য তুমি না করিও খাদা বলা লাগে বলে গেছে ওমেদ আলীর দাদা ছিল এতটা নাদান নিজের কোরা খাইলে শেষে দিয়ে গেছে প্রাণ ঠিক কিনা তিন বোন ওর পেটের সব পোক বাইর করে দিল ইউসুফ জুনওয়াজের আবার ধরো আবার ওদেরকে আগুনে ফুড়ে মারো কারণ কোরআন আমি সহ্য করতে পারি না কারণ কুত্তার লেজ তো বাঁকায় সোজা কখনো হয় না ঠিক কিনা তিন বোন আবার বলে আল্লাহ তুমি বিচার করো আল্লাহর ধরা তো কঠিন ঠিক কিনা এবার ইউসুফ জুনওয়াজের শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল পুষ পড়া শুরু হয়ে গেল এমন পেটে ব্যথা নর্দমার কাদা উঠে খাওয়া শুরু করে দিল কাদা খাইলে পেট ব্যথা ভালো হয় এবার সে চিন্তা করলো আমি আর আমার পাঠশালায় থাকবো না আমার আশ্বিন হোস্টেলে থাকবো না আমি এখন কাদা মাটির মধ্যে থাকবো পেট ব্যথা শুরু হলেই কাদা খাবো ওরা নর্দমার মধ্যে থাকে ওখানেই কাদা খায় খাইতে ওখানেই হয়ে ইউসুফ জুনওয়াজের পুরা শরীর ধরে পচে গলে ওখানে ওই ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী পতন হয়েছিল জোরে করে আল্লাহু আকবার আর জোরে করে আল্লাহু আকবার আল্লাহ আমাদের সবাই কবুল করে আমিন।